এই যে বন্ধুরা দেখেন আমাদের এই যে লাল শাক গাছ কত বড় বড় হয়েছে, কত সুন্দর দেখা যাচ্ছে মাশাআল্লাহ। এগুলা সব আজকে উঠাই ফেলবো। দেখি, বিসমিল্লাহ। রে মাশাআল্লাহ, দেখছেন একটা গাছই কত বড় হয়েছে। তারপরে এটা তারপরে এটা এটা থাকবে, এটা তুলবো। ওটা থাকবে, ওই দিকে তুলে ওটা তুলে। এটা এই যে এইগুলা অনেক বড় বড় হয়, আর এগুলা হচ্ছে ডাটা এখনো শক্ত হয় নাই মাশাআল্লাহ দিলে। আর এইটা রাখবো হচ্ছে বীজের জন্য, যে এটা থেকে আবার বীজ হবে। এই দুইটা একসাথে তুলবো, ওইটা থেকে বীজ হবে, তখন আমরা হচ্ছে ওইটার বীজই রাখবো। এটার বীজই রাখবো। আর এর মধ্যে দেখেন দুইটা করলা গাছও হয়ে গেছে মাশাআল্লাহ। এই করলা গাছ দুইটা আমার ছেলে এনে লাগাইছিল, তো মাশাআল্লাহ হয়ে গেছে। ওর হাতে আবার গাছ হয় সুন্দর। এগুলো উঠাবা। বীজের জন্য কয়টা রাখতেছো? একটা। আর ওই ছোটগুলো উঠাবা। থাক। গাছের পাতার সাইজ দেখছো? এই দুইটা হচ্ছে আমরা বিচির জন্য রেখে দিলাম। তো এই দুইটা গাছে আবার বিচি হবে, এই বিচিগুলো আবার সংরক্ষণ করে আবার হয়েছে লাগাবো। তো মাশাআল্লাহ দিলে আপনাদের দেখাই কতগুলা হয়েছে, দেখেন মাশাআল্লাহ। এইগুলা না অনেকখানি হবে। আর এই ডাটাগুলা একদমই হচ্ছে শক্ত নয়, ডাটাগুলা পুরাটাই নেওয়া যায়। ডাটাগুলো অনেক সুন্দর নরম, তো এগুলা না অনেকখানি হবে, দেখেন মাশাআল্লাহ। হাতের জিনিস উঠানোর মজাই অন্যরকম আসলে। হাতের ছাদের সবজিগুলো উঠাইতে ভালোই লাগে। তো এগুলো এখন হচ্ছে আমি ছাদ থেকেই বেছে নিয়ে যাব, কালকে রান্না করব। আজকে সন্ধ্যা হয়ে গেছে, আজকে আর রান্না করব না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তো দেখেন আমি শাকগুলো বেছে নিয়ে আসছি, কতগুলো শাক হয়েছে। তো এগুলো হচ্ছে কালকে ভাজি করে খাবো। আর এই শাকটা না ভাজি করলে অনেক মজা হয়, অনেক মজা হয়। আর সার বিষ ছাড়া শাক, দেখেন তো কত বড় বড় পাতা, কত বড় বড় পাতা হয়েছে। এই দেখেন, মনে হচ্ছে না যে এটা লাল শাকের পাতা। তো বাছা শেষ, এটা হচ্ছে কালকে ভাজি করে খাবো।